ভাবুন, আপনি একজন তরুণ বণিক, খ্রিস্টীয় প্রথম শতাব্দী। আপনার উটের কাফেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মধ্য এশিয়ার বিশাল মরুভূমির মধ্য দিয়ে। চারিদিকে শুধু বালু আর বালু। হঠাৎ দূরে দেখা গেল একদল ডাকাত। আপনার কাছে রয়েছে এমন এক পণ্য যার মূল্য সোনার চেয়েও বেশি, চীনের রেশম। এই রেশম পৌঁছাবে হাজার হাজার কিলোমিটার দূরে রোমান সাম্রাজ্যে। কিন্তু আপনি কি জীবিত সেখানে পৌঁছতে পারবেন? মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত বাণিজ্য পথ সিল্ক রোড ছিল এমনই বিপদ, রহস্য, সম্পদ এবং সভ্যতার গল্পে ভরা। আজ আমরা জানব কিভাবে একটি পথ পূর্ব ও পশ্চিমকে যুক্ত করেছিল এবং বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। সিল্ক রোড আসলে কোনো একক রাস্তা ছিল না। এটি ছিল হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক, যার পূর্ব এশিয়া থেকে শুরু হয়ে মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য পেরিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। চীনের শহর শিয়ান থেকে শুরু হয়ে এই পথ পৌঁছে যেত ভূমধ্যসাগরের তীর পর্যন্ত। সিল্ক রোড নামটি কিন্তু প্রাচীন মানুষের দেয়া নয়। 1877 সালে জার্মান ভূগোলবিদ ফার্দিনান্দ ভন রাইখহফেন এই পথের নাম দেন সিল্ক রোড বা সাইডেন ট্রাইভে, কারণ এই পথে সবচেয়ে মূল্যবান পণ্য ছিল চীনার রেশম। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে চীনের হান ডাইনেস্টি সাম্রাজ্যের সময় সিল্ক রোডের বিকাশ শুরু হয়। সে সময় চীন পশ্চিমাঞ্চলের জাতিগোষ্ঠীর আক্রমণে বিপর্যস্ত ছিল। সম্রাট এম্পায়ারর উ অফ হান পশ্চিমের মিত্রদের খুঁজে বের করার জন্য দূত পাঠান। এই অভিযানের মাধ্যমে চীন প্রথম মধ্য এশিয়ার বিভিন্ন রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে সেই কূটনৈতিক যোগাযোগই পরিণত হয় বিশাল বাণিজ্য নেটওয়ার্কে। চীনের রেশম ছিল পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল পণ্য। রোমান অভিজাত গোষ্ঠীরা রেশমের পোশাক পরতে গর্ববোধ করত। কিন্তু রেশম তৈরি হয় কিভাবে? এই রহস্য চীন শত শত বছর ধরে গোপন রেখেছিল। রেশম তৈরি হয় রেশম পোকার কোকুন থেকে। কেউ যদি এই প্রযুক্তি অন্য দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করত, তার শাস্তি হতে পারত মৃত্যুদণ্ড। ফলে চীন দীর্ঘদিন রেশম ব্যবসায় একচেটিয়া আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। সিল্ক রোডে ভ্রমণ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বণিকদের অতিক্রম করতে হতো গভীর মরুভূমি, তাকলা মাকান মরুভূমি, পামির পর্বতমালা এবং তিয়ানশান পর্বত। তাকলা মাকান মরুভূমি সম্পর্কে একটি প্রবাদ ছিল, একবার ঢুকলে হয়তো আর বের হওয়া যাবে না। এখানে পানিও ছিল অত্যন্ত অপ্রতুল। ডাকাতদের আক্রমণ ছিল নিয়মিত ঘটনা। অনেক কাফেলা কখনোই গন্তব্যে পৌঁছতে পারেনি। শুধু রেশম নয়, আরো অসংখ্য পণ্য সিল্ক রোড দিয়ে চলাচল করত। চীন থেকে যেত রেশম, চা, কাগজ এবং চীনামাটির বাসন। ভারত থেকে যেত মশলা, মূল্যবান পাথর এবং তুলা। আর মধ্যপ্রাচ্য থেকে যেত কাচের সামগ্রী এবং সুগন্ধি। এদিকে ইউরোপ থেকে আসতো সোনা, রূপা, উন্নত কারুশিল্প প্রভৃতি।
এই পথ ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাগুলোর একটি। সিল্ক রোডের সবচেয়ে বড় অবদান ছিল জ্ঞান ও সংস্কৃতির বিনিময়। এই পথ দিয়ে ছড়িয়ে পড়ে বৌদ্ধ ধর্ম, ইসলাম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন বৈজ্ঞানিক ধারণা। ভারত থেকে বৌদ্ধ ভিক্ষুরা চীনে যান। তাদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। আজ চীন, কোরিয়া এবং জাপানে বৌদ্ধ ধর্মের বিস্তারের পেছনে সিল্ক রোডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিল্ক রোডে বহু কিংবদন্তি ভ্রমণকারী যাতায়াত করেছেন। সবচেয়ে বিখ্যাত ছিল মার্কো পোলো। 1300 শতকে তিনি ভেনিস থেকে যাত্রা করে চীনে পৌঁছান। তিনি মঙ্গল সম্রাট কুবলাই খানের দরবারে বহু বছর কাটিয়েছিলেন। পরে তাঁর লেখা বই ইউরোপবাসীদের কাছে এশিয়াকে এক বিস্ময়কর জগৎ হিসেবে তুলে ধরে। 1300 শতকে চেঙ্গিস খান এবং তার উত্তরসূরিরা বিশ্বের বৃহত্তম স্থলভিত্তিক সাম্রাজ্য গড়ে তোলেন। মঙ্গল সাম্রাজ্যের অধীনে সিল্ক রোডের বিশাল অংশ একক রাজনৈতিক নিয়ন্ত্রণে আসে। ফলে নিরাপত্তা বৃদ্ধি পায়, বাণিজ্য আরো দ্রুত প্রসার লাভ করে। ইতিহাসবিদরা এই সময়কে প্যাক্স মঙ্গলিকা বা মঙ্গল শান্তির যুগ বলে থাকেন। এটাই ছিল সিল্ক রোডের স্বর্ণযুগ। কিন্তু সিল্ক রোড শুধু সম্পদই বহন করেনি, এটি বহন করেছিল এক ভয়ঙ্কর শত্রুকে। 1400 শতকে ব্লেক ডেথ বা মহামারী প্লেগ এই পথ ধরে এশিয়া থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে। এই রোগে কোটি কোটি মানুষ মারা যায়। ইউরোপের প্রায় 1/3 জনসংখ্যা ধ্বংস হয়ে যায়। একই পথ যা সভ্যতাকে যুক্ত করেছিল, সেটি ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারীর বাহক হয়ে উঠেছিল। 1500 শতাব্দীর পর সিল্ক রোড ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করে, কারণ ইউরোপীয় নাবিকরা সমুদ্রপথ আবিষ্কার করে। ভাস্কো দা গামা ভারত মহাসাগরের সমুদ্রপথ খুলে দেন। সমুদ্রপথে পরিবহন ছিল দ্রুত, নিরাপদ এবং তুলনামূলকভাবে সস্তা। ফলে স্থলপথের সিল্ক রোডের গুরুত্ব কমতে থাকে। আজ সিল্ক রোডের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর উত্তরাধিকার এখনো বেঁচে আছে। আমরা যে কাগজ ব্যবহার করি, যে মশলা খাই, যে ধর্ম ও সংস্কৃতির প্রভাব থেকে, তার অনেক কিছুই কোনো না কোনোভাবে এই পথের মাধ্যমে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। সিল্ক রোড শুধু একটি বাণিজ্য পথ ছিল না, এটি ছিল মানব সভ্যতার ধমনী। একটি পথ যা হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তকে এক সুতোয় গেঁথে দিয়েছিল। আর সেই কারণেই সিল্ক রোড আজও মানব ইতিহাসের অন্যতম বিস্ময়।